আর নকশালবাড়িতে এই রকম জমি হাঙরদের দাপট যেদিন আমরা দেখালাম, অর্থাৎ আজকে 12টা থেকে, তারপরেই পরিদর্শন। ভূমি দপ্তরের বিশেষ সচিব তিনি গেলেন পরিদর্শনে। কি হলো না হলো সবটা জানবো, প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, একেবারে দুপুর 12টায় কিন্তু এই শেবদুল্লাহ মৌজার যে সরকারি জমি বেদখল হচ্ছে তার চিত্র কিন্তু নিউজ 18 বাংলায় আমরা তুলে ধরি, এবং তার 4 ঘন্টা পরে ঠিক 4টা 2 নাগাদ কলকাতার নবান্ন থেকে ভূমি ও ভূমি সংস্কারের স্পেশাল সচিব অভিজিৎ ভট্টাচার্য তিনি নকশালবাড়ি বিএলআরও দপ্তরে আসেন এবং প্রায় 2 ঘন্টা 6টা 5 মিনিট অবধি তিনি বেশ কিছু নথিপত্র কিন্তু ঘেঁটে দেখেন। ছিলেন নকশালবাড়ির বিএলআরও, ছিলেন শিলিগুড়ির এসডিএলআরও, তার আগে এডিএম ল্যান্ড তিনি কিন্তু এসেছিলেন এবং সমস্ত নথিপত্র তিনি যাচাই করে দেখেন। পরে তিনি বের হওয়ার সময় এই স্পেশাল সচিব যখন বের হন তিনি গোটা বিষয়টি নিয়ে খোলসা করেন। তিনি বলছেন যে তিনি কোনো এক অভিযোগ নিয়ে আসেননি, তবে এই যে সকাল থেকে প্রচার হচ্ছে যে নকশালবাড়ির শেবদুল্লাহ সরকারি জমি যেভাবে বিক্রি হচ্ছে, অন্যদের হাতে, জমি মাফিয়াদের হাতে যাচ্ছে, তা নিয়ে কিন্তু তিনি বিএলআরওকে নির্দেশ দিয়েছেন যদি সরকারি জমি এভাবে বেদখল হয় তার ব্যাপারে যদি কোনো সরকারি জমি বেদখল হয় বিএলআরও অফিস থেকে মদত না দিলে হয় না। দেখুন এবার বিএলআরও অফিস থেকে নিশ্চয়ই পদক্ষেপ করবে, আমরা আশা করব। একটা শেবদুল্লাহ মৌজার ব্যাপার নিয়ে বোধহয় একটা নিউজ হয়েছে আজকে আমরা দেখলাম, সেটা নিয়েও আমরা প্রয়োজনীয় ইনস্ট্রাকশন যা দেওয়ার সেটা বিএলআরওকে দিয়েছি। আজকে সকালে এডিএমএলআর তিনিও এই ব্যাপারটা নিয়ে নকশালবাড়িতে এসেছিলেন এই বিএলআর অফিসে, তিনিও দেখে গেছেন এবং এটা নিয়েও প্রয়োজনীয় যা করার সেটা নিশ্চয়ই করা হবে এবং খুব দ্রুতই করা হবে।